মুখে বড় বড় কথা বললে হবে না। শিক্ষামন্ত্রীকে আগে কারেন্টের ব্যবস্থা করতে বলেন। শিক্ষামন্ত্রী কিন্তু কথা বলে যে অনেক বড় বড় কথা। জনগণ কয়দিন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, উনাকেও ছাড় দিবে না। একটা দেশ যেখানে হাজার হাজার শিক্ষার্থী তাদের জীবনের বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছেন, স্বপ্ন নিয়ে, ভয় নিয়ে, ভবিষ্যতের আশা নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্বপ্নগুলো কি সত্যি নিরাপদ? রাতভর পড়াশোনা করার কথা, কিন্তু বাস্তবে কি হচ্ছে? রাতেই 2 বার লোডশেডিং, সকালে আবার 5 থেকে 6 বার। একজন শিক্ষার্থী ভোর 6টায় উঠে দেখে কারেন্ট নাই। ভাবুন একবার, যে ছেলেটা বা মেয়েটা সারা জীবন এই একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে যদি ঠিকমতো পড়তে না পারে, তাহলে তার দোষ কোথায়? এটা কি তার ব্যর্থতা নাকি সিস্টেমের? অভিভাবকরা বলছেন শিক্ষামন্ত্রী শুধু বড় বড় কথা বললেই হবে না, আগে লোডশেডিং বন্ধের ব্যবস্থা করেন। কারণ আইপিএস, জেনারেটর এইসব তো সবার ঘরে নেই। এটা তো কোনো উন্নত দেশের গল্প না, এটা আমাদের বাস্তবতা। একজন মা গভীর অনুভূতি থেকেই বলছেন, আমার বাচ্চা রাতে ঘুমাতে পারে না, কারেন্ট চলে যায়, গরমে বসে থাকতে হয়, তারপর আবার ভোরে উঠে পরীক্ষা দিতে যেতে হয়। এভাবে কি একটা শিক্ষার্থী তার সেরাটা দিতে পারবে? শিক্ষামন্ত্রী সাহেব কড়া নির্দেশ দিচ্ছেন, নকল বন্ধ করছেন, মনিটরিং বাড়াচ্ছেন, ভালো কথা। কিন্তু একটা প্রশ্ন, যেখানেই পড়ার পরিবেশ নেই, সেখানে শুধু নিয়ম করে কি ফল আসবে? এটা কঠিন একটা বাস্তবতা। আজ অনেক অভিভাবকই বলছেন, আমাদের বাচ্চাদের দোষ দেওয়ার আগে তাদের পড়ার পরিবেশটা ঠিক করেন। কারণ লোডশেডিং শুধু বিদ্যুৎ সমস্যা না, এটা একটা ভবিষ্যৎ নষ্ট হওয়ার কারণ। একজন শিক্ষার্থী যখন বই খুলে বসে আর হঠাৎ আলো নিভে যায়, তখন শুধু একটা ঘর অন্ধকার হয় না, অন্ধকার হয়ে যায় তার স্বপ্ন। আর এই অন্ধকারের দায় কে নেবে? সরকার কি এই কষ্টটা অনুভব করছে? কারণ পরীক্ষার হলে গিয়ে শুধু প্রশ্নের সাথে লড়াই না, এই বাচ্চারা লড়াই করছে ক্লান্তি, ঘুমহীনতা আর হতাশার সাথে। তবুও তারা বসে আছে, লড়ছে, চেষ্টা করছে। কিন্তু কতদিন? জনগণ কিন্তু চুপ থাকবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, এরপর প্রশ্ন উঠবে। কারণ এটা কোনো বিলাসিতা না, এটা মৌলিক অধিকার। শেষে একটা কথাই বলা যায়, নকল বন্ধ করা দরকার, কঠোর নিয়ম দরকার, কিন্তু তার আগে দরকার একটা ন্যায্য পরিবেশ, যেখানে একজন শিক্ষার্থী অন্তত শান্তিতে বসে পড়তে পারবে, পরীক্ষা দিতে পারবে। এখন দাবি একটাই, লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। শিক্ষার্থীদের পড়ার পরিবেশ নিশ্চিত করুন। কারণ আজ যারা পরীক্ষার হলে বসে আছে, আগামীকাল তারাই এই দেশের ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ যদি অন্ধকারে ডুবে যায়, তাহলে উন্নয়নের আলো দিয়ে কি হবে? ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।